তো প্রথম কাজ হচ্ছে একটি শেপস নিব, এখানে এটার উপর ট্যাপ করে এবং শেপসের আকারটা আমরা গোল করে নিচ্ছি। এখন যে কাজটা করব, শেপসটা কপি করব এবং এই শেপসের ওপর আমরা একটু ইমেজ অ্যাড করবো। এই জন্য এই টেক্সচার অপশানে ট্যাপ করে এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিব। গ্লাইড দিয়ে চলে আসছি সরাসরি, এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা আপনাদের চাহিদা মতো ইমেজ দিতে পারেন। এখানে আমি এই ইমেজটি সিলেক্ট করব, এখান থেকে এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা নিয়ে নিচ্ছি। তারপর কাজ হচ্ছে এই সাদা শেপটা উপরের দিকে আনবো, এই জন্য আমি এই টু ব্যাক অপশানে ট্যাপ করলাম এবং এখানে একটি নির্দিষ্ট সাইজ করে বসিয়ে নিচ্ছি, সুন্দর যেভাবে হয়। তারপর এখান থেকে আমি উপরের এই অপশানে ট্যাপ করব, এটার উপর ট্যাপ করে এখান থেকে এই দুটো আমি বসিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে এটার উপর ট্যাপ করে এখান থেকে ওকে বাটনে ট্যাপ করব, ওকে। তারপর এটাকে আমি ইরেজ করবো, এই জন্য এখানে চলে আসছি, এটাকে ইরেজ করে দিলাম। ঠিক আছে, আপনারা এখানে এসে ইরেজ করতে পারবেন ইজিলি। তারপর আমি সাইজটা একটু দেখে নিচ্ছি, ওকে। তারপরে কাজ হচ্ছে এখান থেকে আমি এই টেক্সটটা এম অ্যাড করবো, এই জন্য এম লিখলাম, এমটা লিখলাম, ওকে। তারপরে ওকে বাটনে ট্যাপ করে এমটার সাইজ বড় করবো, এই জন্য আমি সাইজে যাচ্ছি, সাইজটা বড় করে নিলাম। ঠিক আছে, তারপর ফন্টটা চেঞ্জ করতে হবে, আমি ফন্টটা একটু খুঁজে বের করি, এই যে ফন্ট রয়েছে, ফন্টে ট্যাপ করলাম এবং এখান থেকে আমার চাহিদা মতো একটি ফন্ট নিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ফন্ট নেবেন। তো এখান থেকে এই ফন্টটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, আমি এটার উপর ট্যাপ করলাম এবং ওকে বাটনে ট্যাপ করে এখানে চলে আসছি। এবার এই এম এর কালারটা চেঞ্জ করার জন্য আমি আবার টেক্সচার অপশনে চলে যাচ্ছি। টেক্সচার, এই যে টেক্সচার, এটার উপর ট্যাপ করলাম এবং এখান থেকে ফটো সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে আমি গ্যালারি থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিব, এখান থেকে এখানে চলে আসছি, এই ফটোটা আমি নিয়ে নিচ্ছি এবং সাইজটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে দেখেন। তারপর এখান থেকে এই রাউন্ডটা উপরে নিয়ে আসলাম এবং আমি আমার মতো করে দিব। আপনাদের কাছে যেমন সুন্দর মনে হয় এই রাউন্ডটা আপনারা যে প্রান্তে রাখতে চান, যেভাবে সুন্দর মনে হয় আপনি সে প্রান্তে রাখবেন। আমি এখান থেকে আমি আমার মতো করে দিচ্ছি, আপনাদের যেভাবে সুন্দর মনে হয় এবং যে প্রান্তে যেভাবে যতটুকু সাইজে সুন্দর মনে হয় সেটা করে নেবেন। সো এই কাজটুকু করার পর আমি আপনাদের মাঝে আবারও ফিরছি। তো আমার কাছে মনে হচ্ছে এটাই সুন্দর এবং বেস্ট। তো এখানে এটা, তারপর এখান থেকে আমি এই যে এম এর উপরে যে সাইজটা রয়েছে সেটা কাটতে হবে, এই জন্য এই শেপে ট্যাপ করলাম এবং সে একটি নির্দিষ্ট শেপ নিয়ে নিলাম, এখান থেকে এই শেপটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর এই শেপটা আবার কপি করে এখানে বসিয়ে নিব। প্রথমে এটা আমি এখানে বসিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখেন, বিষয়টা একটু দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো তারপর পুরোনো এটা কপি করে এখানে নিয়ে বসাচ্ছি, এটাকে উল্টো করে দিতে হবে, উল্টো করে নিয়ে এবং এটাকে এখানে বসিয়ে নিলাম। এখান থেকে আপনারা একটু যদি এদিক সেদিক হয় তাহলে এখানে এই অপশনগুলোতে ব্যবহার করে আপনারা এগুলো উপর নিচ করতে পারবেন বা এদিক সেদিক একটু করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে এবং ভালো করে দেখেন তাহলে অবশ্যই এই কাজগুলো ইজিলি দেখতে পাবেন এবং শিখতে পারবেন। এখান থেকে আমি আগে এটা অ্যাড করে নিচ্ছি, একসাথে করে নিব এগুলো, এটার উপর ট্যাপ করে তারপর ওকে বাটনে ট্যাপ করব। এখন ওকে বাটনে ট্যাপ করে এগুলো একসাথে করে নিচ্ছি। তো এখন আসলে এগুলো ইরেজ করব, ইরেজ করতে হলে এখান থেকে আমি এই যে ইরেজ রয়েছে এটার উপর ট্যাপ করে এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। তারপরে এই যে দেখেন এখন মোটামুটি কাজ শেষ, অর্থাৎ এখানে যে মোটামুটি শেষ কাজ। তো এই ছিল আসলে বিষয়টা, এটাকে আগে আবার অ্যাড করে নিই। ওকে, অ্যাড করে তো নিয়েছি প্রায়, এখন এটাকে আমি এদিক সেদিক করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো এভাবে আসলে আপনারা যে কোনো বর্ণ আপনি এভাবে অ্যাড করতে পারবেন বা এরকম স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন বা ফন্টের উপর আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। সো এখান থেকে আমি একটু শ্যাডোটাও দিতে চাচ্ছি। তো অনেকে আসলে বলতে পারেন যে ভিডিওটা কেমন মনে হচ্ছে, আপনি কীভাবে বলতেছেন। এটা আসলে মূলত আমি ভয়েস আগে ভিডিওটা করে নিয়েছি, এখন ভয়েস অ্যাড করতেছি আলাদাভাবে। ঠিক আছে, সো এই কাজটুকু আপনারা একটু যদি দেখেন মনোযোগ সহকারে তাহলে আপনারাও বুঝতে পারবেন বা করতে পারবেন। এটা খুব একটা হার্ড না, টোটালি হার্ড না, সহজ কাজ। তো আসলে প্রায় শেষ প্রান্তে আমার ভিডিওর কাজগুলো আপনারা একটু দেখেন। এরকম ফন্ট এডিট করতে চাইলে বা আপনারা যদি কেউ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নক দিন আমার ফেসবুকে বা আমার এই কমেন্ট করেও জানিয়েন, সমস্যা নেই, আমি করে দিব, আপনাদের ফন্টটা বলে দিন। সো বিদায় নিচ্ছি, আবার বিদায়ের পালা, আমার কাজ মোটামুটি শেষ প্রান্তে বা শেষের দিকে। ঠিক আছে, আপনারা দেখে নিন সম্পূর্ণ এরকম ফন্ট আপনার চয়েস হয় কি না। প্রায় শেষের দিকে আমি এখন বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন এবং এরকম ফন্ট অ্যাড করতে চাইলে করতে পারবেন।